ভোরবেলা চোখ খুলতে দেখি জানালার বাইরে এইভাবে মেঘ ভেসে বেড়াচ্ছে, যেন আমি মেঘের মধ্যে। সাজেকের এই সকালটা একদম অন্যরকম ব্যাপার স্যাপার ছিল। সাজেককে বলা হয় মেঘের রাজ্য, আসলে এসে না দেখলে বিশ্বাসই করতাম না। ভোরবেলা ঘুম থেকে উঠে যখনই আমি এই মেঘগুলো দেখে আমি আসলেই অবাক হয়ে যাই। এবং অনেক ভোরে যদি আপনি ঘুম থেকে উঠতে পারেন তাহলে কিন্তু আপনি আসলে এই সাজেকে মেঘের ভিতর দিয়ে হাঁটাচলা করতে পারবেন। সো চলেন শুরু করা যাক আজকে সাজেকের ভিডিও। সাজেকে পৌঁছানোর প্রথম যে জিনিসটা চোখে পড়বে সেটা হলো মেঘের সমুদ্র। এখানকার বাতাস, আলো আর নিরাপত্তা সবকিছুই একবারে অন্যরকম। সাজেকের সকালটাই সাজেকের প্রাণ। সূর্য ওঠার সময় পুরো সাজেকটাই আসলে সোনালী আলোয় ভরে যায়। এই সাজেক ভ্যালি রাঙামাটি জেলায় অবস্থিত এবং এই সাজেকের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচু। এই সাজেকে আসার পথ হলো ঢাকা থেকে খাগড়াছড়ি থেকে দীঘিনালা এবং দীঘিনালা থেকে সাজেক। এই সাজেকে আপনি যদি কখনো আসতে চান অক্টোবর মার্চ মাসের দিকে আসবেন। এই সময় সাজেকের সৌন্দর্য অনেক সুন্দর থাকে। এই সাজেকে আছে সাজেক ভ্যালি ভিউ পয়েন্ট, হেলিপ্যাড ভিউ পয়েন্ট, রুইলুইপাড়া ও কংলাক পাহাড়। তাছাড়া সাজেকের বুকে অনেক সুন্দর একটা মসজিদ আছে। চলেন মোটো ব্লগের মাধ্যমে আপনাদের যতটুকু পারি দেখানোর চেষ্টা করি। যদি কিছু বাকি থাকে দেখাবো পরের ভিডিওতে। Hey, what is up guys? কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ হোসেন রায়রা। সো আমরা আছি মেঘের রাজ্যে। আছি কোথায় বলেন গাইস? কি সুন্দর ভিউ দেখেন। আমরা আছি সাজেক ভ্যালি অ্যান্ড yeah guys, this place is awesome. এত সুন্দর দেখেন। একটু আগে এখানে মেঘ ছিল, যদি উঠতে পারেন, এখনও পাহাড়গুলোতে মেঘ ছুঁই ঠিক আছে। সো অনেক সুন্দর। আর আমরা আছি সাজেক ভ্যালি। তো সাজেক ভ্যালিতে কি করলাম একটু ঘুরে আপনাদেরকে দেখাবো, সাজেক ভ্যালিতে কি আছে না আছে। সো শুরু করলাম মোটো ব্লগ। তো আমাদের যে হোটেলের এইখান থেকে মানে পাহাড়ের ভিউটা অনেক সুন্দর। তো গাইস এই যে সবাই রেডি, সো চলেন যাই। আর সাজেকটা আজকে এক্সপ্লোর করব আপনাদের সাথে। সাজেক সুন্দর, সকালবেলা, সন্ধ্যার দিকে, বিকালে, এই টাইমটা সাজেক অনেক সুন্দর, ঠিক আছে। সো গাইস, সাজেক ভ্যালির যে মূল সাজেক এটা কিন্তু খুব একটা বড় না। আর এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তার দুই পাশ দিয়েই হচ্ছে হোটেল অ্যান্ড বিভিন্ন কটেজ, রিসোর্ট, হ্যাঁ, আর পাশাপাশি খাবার হোটেলগুলোও আছে। আপনারা দেখেন এই যে আই লাভ সাজেক। তো গাইস এই জায়গাটা অনেক সুন্দর। আর ওই যে পিছনে পাহাড় আছে, সব হচ্ছে আপনার মেঘে ঢেকে গেছে। অ্যান্ড অলসো আমরা ওই যে ওই পাশে যাবো, ওই পাশেও মেঘে ঢেকে গেছে। মোজাহিদ দেখছো? আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করছো? বলো। এই সাইডে মেঘ নাই, এই সাইডে মেঘ আছে। হ্যাঁ, মেঘগুলো সব এই পাশে মেঘগুলো কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, সো আই লাভ সাজেকে আমাদের বাইকগুলো আছে এখন, ঠিক আছে। এই হইতেছে ব্যাপার, সেই না। ওকে, সো চলেন সামনের দিকে যাওয়া যাক। তো আমরা এখন আছি সাজেক ভ্যালি অ্যান্ড আমার এই পাশে হচ্ছে সব থেকে সুন্দর যে মসজিদটা সাজেকের, ঠিক আছে। এই যে হচ্ছে মসজিদটা, এটা টপে, একদম টপ উপরে, ঠিক আছে। আর এইখানে হচ্ছে বাইকগুলো রেখে আমরা একটু ফটোশ্যুট করলাম। আর এই যে সবাই ফটোশ্যুট নিয়ে কি বিজি, এই যে জিনিসটা নিয়ে ভিডিও করে। তো গাইস সাজেক আসবেন, আসলে ঘুরলে মানুষের মন ভালো থাকে। আর যখন মন খারাপ হবে, যখন ছুটি পাবেন, উইকেন্ডে থাকবেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তারপর হচ্ছে চাকরি, সব কিছু যখন অফ থাকবে তখন চলে আসবেন ঘুরতে। কারণ বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর ঘোরার কিন্তু জায়গা আছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আপনারা তো অনেক সিনেমেটিক ভিডিও নিশ্চয়ই দেখছেন। তো এই বাইকটা নিয়ে একটু ছবি তুললাম। এই যে আমার স্কুটিও আসছে, আমার বাইকও নিয়ে আসছি। তো সাজেক নিয়ে কি বলবো, আসলে পাহাড় অন্যরকম একটা সুন্দর জিনিস। পাহাড়, সমুদ্র, এগুলো আসলে ভালো লাগার জিনিস, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা এখন আসি সাজেকে একটা হোটেলে উঠছি। সো কিছু ড্রোন ফুটেজও আপনারা পাবেন ইনশাল্লাহ। আপনারা একটু দেখেন, এই হচ্ছে ব্যাপার। আপনারা একটু ফুটেজ দেখেন, দেন আবার কথা হবে।
কিছু কি ছিল না বলার, কিছু ধরে রাখবার অন্ধ বাঁধনে সে পথ চলা, আজ জানালা বেয়ে একই রোদ্দুর পাশে সন্ধ্যা তারা জ্বালে না কেউ আমার আকাশে। ঝরা পাতা উড়ে যায় আহারে কি মায়ায়, একা একা ফিরে দেখা দক্ষিণ হাওয়ায়। সো ড্রোন ফুটেজগুলো কেমন লাগলো জানাবেন, আর ভিডিওটা বেশি বড় করব না। তো এরপরে আসতেছে সাজেকের কংলাক পাহাড় নিয়ে ব্লগ। তো সে পর্যন্ত সবাই সাথে থাকেন, ধৈর্য ধরেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।